মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ অনেক দিন পর ক্যামেরার আমি সামনাসামনি। আপনারা এতক্ষণে গতকালের ভিডিওটা পেয়ে গেছেন, মনসা পুজোর ভিডিওটা। আমি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে গেছিলাম পুজোটা দেখতে, সেটা আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পেরেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা এই ব্লগটা শুরু করছি এখন থেকে। মেয়েরা সকালবেলা চলে গেছে স্কুলে, আর আমি সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে সকালবেলায় জলখাবার খেয়েছি, পরোটা আর হচ্ছে আপনার তরকারি। তো আজই আমাদের হচ্ছে নিরামিষ শেষ হবে। তার জন্য গতকাল তো মনসা পুজো তো সংক্রান্তির দিন হয়, তো সেটা তো সেই গতকালই আমাদের কিন্তু নিরামিষের শেষ দিন ছিল, ঠিক আছে, মনসা পুজোর দিন। তো দুপুরবেলায় তো ওই ভোগ খেলাম, আপনারা দেখতে পেলেন। আর মেয়েদের জন্যও খিচুড়ি রান্না করেছিলাম বাড়িতে, ওরা সেটাই খেয়েছে। তো আর সেটা শেয়ার করিনি, কারণ আমি যে ভিডিওটা করব সেটা কোনো আমার ইচ্ছাই ছিল না বন্ধুরা। তো তারপরেও ভিডিওটা করেছি, কারণ ব্লগ তো করতেই হবে, মানুষের কথাই তো আর আমাকে পিছিয়ে গেলে হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আজ হচ্ছে আজকে থেকে আমরা মাছ খেতে পারবো, আমিষ খাবার খেতে পারবো। তো আমার হাজব্যান্ড গেছে হচ্ছে বাজার করতে, আর সকালবেলা আমি গোপালকে উঠিয়ে জল বাতাসা দিয়ে দিয়েছি। এরপরে এই যে এখনই আমি ঠাকুরের জন্য একটু কিছু ভোগ করব, ঠাকুরকে দেবো। আর আমার হাজব্যান্ড এই গোবিন্দ মন্দিরে কিছু ভোগ দিয়ে আসবে, সিধে যাকে বলে, ভোগ ভুল বললাম, সিধেটা দিয়ে আসবে। দিয়ে এসে তারপরে আমরা ঠাকুরকে দেওয়ার পর তারপরে মাছটা যা হোক তাই রান্না করা শুরু করব। তো আজকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। আজকের থেকে আর ভিডিও কামাই করব না, সপ্তাহে একদিন ছাড়া, কারণ সোমবার করে আমি লাইভ করি, সোমবার করে শুধু ভিডিও দেব না, তাছাড়া প্রত্যেক দিন ভিডিও দেবো। আর কারোর কথাই আমি মন খারাপ করব না, ঠিক আছে? কারোর কথা খারাপ লাগলেও আমি ভিডিওটা বন্ধ করব না, আপনাদের সাথে কথা দিলাম। তো চলুন, যদি কোনো অসুবিধা না থেকে থাকে, যে শারীরিক প্রবলেম বা পারিবারিক কোনো কিছু অসুবিধা, তাছাড়া প্রত্যেক দিন আমি আপনাদের মাঝে ভিডিও দেবো। দেখুন বন্ধুরা, আমার সকালবেলা কিন্তু জল বাতাসা ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, আর ফুল দিয়ে সাজানো আছে। শুধু বাসনগুলো তুলে মেজে উপর করে রাখবো, তারপরে ঠাকুরের জন্য যা কিছু বানাবো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো, ঠিক আছে? তো চলুন। তো বন্ধুরা, ভোগের ভেতরে পোলাও, মিষ্টান্ন, সাবুর পাঁপড় ভাজা আর ফল, এগুলো গোছানো হয়ে গেছে। আর ঠাকুর ঘরটা মুছে অলরেডি পরিষ্কার করে নিয়েছি, কারণ আরও ভোগ আনতে হবে। বন্ধুরা, ঠাকুরের সমস্ত প্রসাদ করে নিয়ে এই গা ধুয়ে চলে আসলাম, কাঁচা একটা নাইটি পরে নিলাম। এবার পুজোটা করে তারপরে দুপুরে রান্না করতে যাব, ঠিক আছে? সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট, শুধু প্রদীপটা ধরাবো আর ধুনোটা ধরাবো, ঠিক আছে? এই যে প্রসাদ করে দিয়েছি ভগবানের, ঠিক আছে? একটু পোলাও বানিয়ে দিয়েছি, 5 রকম ভাজা আছে, স্যালাডের মধ্যে টমেটো, শসা আর লেবু। আর এই যে মিষ্টান্ন করে দিয়েছি। আর এই যে ফল আছে 3 রকম, মুগের ডাল ফুলকপি দিয়ে রান্না করে দিয়েছি, আছে সাবুর পাঁপড়, ঠিক আছে? আর আছে হচ্ছে এই যে একটুখানি চাউমিন, ভগবানের মনে ডেকেছিল তাই করে দিলাম। তো এই চলুন, আমি একটুখানি প্রদীপটা জেলে আরতি করে তারপরে জাস্ট বেরিয়ে যাব। আবার দুপুরবেলা রান্নাবান্না করতে হবে, তো এইদিকেও তাড়া রয়েছে, অনেক বেজে গেছে। পুজোটা দিয়ে চলে আসলাম এই যে সবজি কাটতে। সবজি ওই শাক কেটেছি, আজকে শাক ভাজা করব। আজকে শাক ভাজা আর মাছের ঝোল, আর কিচ্ছু করব না। এই দেখুন, মাছের ঝোল নাই, একদম ভুনা করে রান্না করব। এই যে টমেটো কেটে নিয়েছি, বেশ কিছুটা নিয়েছি, অল্প একটু আদা আর একটু রসুন, আর সামান্য একটু কিন্তু পেঁয়াজও নেব, ঠিক আছে? সামান্য বলতে এই যে একটা। আর এই যে সবজির খোসা টোসা রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। তার মধ্যে দেখুন কি কি সবজি আজকে নিয়ে এসছে। এই যে আমরা আছে, আর রসুন আরও আছে, রসুন আরও আলাদা একটা ঝুড়িতে তুলতে হবে। এই যে আদাটা ফ্রিজে রাখবো। আর এই একটুখানি ফুলকপি, অর্ধেকটা ভগবানকে দিয়েছি আর অর্ধেকটা আছে। আর এই যে আছে হচ্ছে পটল, আজকের পটলগুলো দারুণ, জানেন, একদম কচি পটল। আর এই যে টমেটো উচ্ছে, এটা তো আমার জন্য, আর কেউ খাবে না বাড়ির। আর হচ্ছে এই যে বেগুন আর শসা, ঠিক আছে? আর নিয়ে এসছে এই যে আলু, পেঁয়াজ, রসুন নিয়ে এসছে। আর আজ 1 মাস পর, 1 মাসেরও বেশি তারপর এই যে রসুনে হাত দিলাম, রসুন কাটছি। তো চলুন, আমি একটু করে রান্নাটা শেয়ার করব, কারণ ঘরটার গোছানো প্রচুর কাজ এখনও বাকি আছে, অনেক বেজে গেছে।
এই যে মাছটা রান্না করব একদম ভুনা ভুনা করে, সেটাই তো বললাম। আজ জিরে ফোড়ন দিয়ে নিয়েছি অনেকখানি পেঁয়াজ, হ্যাঁ। আর দেবো হচ্ছে এই 3টে টমেটো, এইটুকু টমেটো বেটেছি, তো এর মধ্যে দিয়ে দেবো এখন। আর এমনি টমেটো কিন্তু অনেকখানি বেটে নিয়েছি, হ্যাঁ। আর এই রসুন আর কাঁচা লঙ্কাটা ওই যে শাক নিয়ে এসছে আমার হাজব্যান্ড, শাক রান্না করবো। আর এই দেখুন আলু আর হচ্ছে মাছটা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, হ্যাঁ। আর এই দেখুন হচ্ছে স্যালাড। আর একটু খিচুড়ি ছিল, গতকাল করেছিলাম রাতে, একটু খিচুড়ি বেঁচে গেছে, এইটুকু একটু গালে দিয়ে নেবো ওখানে। আর এই দেখুন একটুখানি মানে একটু পেঁয়াজ পড়েছে, একটুখানি হচ্ছে উচ্ছে ভাজা রেখেছি আমার জন্য। তো বন্ধুরা এই দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে। ঝোল তো না মানে ভুনা ভুনা করবো, ঝোলটা টানবে। নামানোর আগে একটু গরম মশলা দেবো। আর এখনো শাকটা বসাইনি, ইলিশ মাছটা হাজব্যান্ডের জন্য ভাজা করবো। আর এই যে শাকটা ধুয়ে রেখে দিয়েছি, হয়ে গেছে ভাত। তো বন্ধুরা আজ কোনো ফার্নিচার কিচ্ছু মুছিনি, ঠিক আছে, যেমন তার তেমনই আছে। শুধু এই যে ফলের ঝুড়িটা এখানে রেখে গেলাম মেয়েদের জন্য, এখানে থাকলো, ওরা বিকেলে খাবে কিছু খেয়ে পড়তে যাওয়ার আগে। আর এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আর কোনো কিছু আজকে মোছামুছি করব না, আগামীকাল করব মোছামুছি, ঠিক আছে। তো এই ঘরটা গোছানো হয়ে গেছে। বন্ধুরা এই ঘরটা হচ্ছে গোছাবো, ঠিক আছে। এই ঘরটা গোছাবো, এখনও বাকি আছে, এই এক্ষুনি গুছিয়ে ফেলবো। তো গুছিয়ে তারপরে আসছি। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার মেয়েদের যে বৌদিমণি হয় তাকে আপনাদের এবার দেখাবো আসলে, ঠিক আছে। পুরো আমার একদম মেয়ের মতো, ও ভীষণ ভালোবাসে আমাদের। তা ওরাও হচ্ছে দুজনে মিলে হচ্ছে মানে বাড়ির সবাই ওরা নিরামিষ খেয়েছে, ঠিক আছে। তো আজকে তো নিরামিষ ভঙ্গ করলো ওরা। আর এই দেখুন রাইস দিয়ে গেছে মেয়েদের জন্য, আর এই দেখুন চিকেন দেখলেন করে দিয়ে গেছে। তো মেয়েরা এসে যেটা খাবে খাবে, কারণ আমিও তো রান্না করছি। ওরা এখন আমারটা না খাক, এখন এগুলো খাক, তারপরে রাতে নয় খাবে এখানে। আর এই যে জলের বোতলগুলো পুরে গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা প্রচুর কাজ, আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে করতে। তো চলুন আবার একটু পরে আসছি, এই বিছানাটা গুছিয়ে নিই, চাদরটা পেতে নিই। আজকে আর এই সবগুলো শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। আর এই দেখুন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গ্যাসের গাড়ি, ওই যে একটুখানি দেখা গেছে তাই আওয়াজ হলো। এই যে বারান্দাটা গোছানো আছে, আর আজকে আর কিছু গোছাবো না। এই জামাকাপড়গুলো গুছিয়ে রেখেছি, শুধু এই গেঞ্জিটা বাকি, গেঞ্জিটা গুছিয়ে রাখবো। আর হচ্ছে কিছু জামাকাপড় জানেন বন্ধুরা ভিজিয়েছি, জামাকাপড় ভিজালাম বন্ধুরা। আমার না এই সামনের ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যাচ্ছে নাকি, কিছু জামাকাপড় ভিজিয়েছি, তো আজকে কাচা যাবে না, কারণ আমার হাজব্যান্ড ওই যে 1 মাস চুল দাড়ি কিচ্ছু কাটেনি, এই 1 মাস পর কেটে আসলো। তো আমি উনি স্নান করার সময় একবারে ভিজিয়ে ধুয়ে রেখেছিল, সেগুলো সার্ফে একটু ভিজিয়ে রেখে দিলাম। ওগুলো একটু ভিজতে হবে, কারণ জিন্সের প্যান্ট কাচতে। তো কালকে সকাল সকাল কেচে নেবো, মেয়েরা স্কুল যাওয়ার আগে হয়ে যাবে। কেচে ভিজিয়ে গুছিয়ে রাখলাম। দেখলেন কথা আটকে যাচ্ছে, আসলে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলুন আমি এই ঘরে চটপট করে বিছানার চাদরটা পেতে নিই। বন্ধুরা আবার অনেকক্ষণ পরে এসছি, মেয়েরা চলে এসছে স্কুল থেকে। এই যে ছোটো মেয়ে শুয়ে আছে খাওয়া দাওয়া করে। আর এই দেখুন ঘরের পরিস্থিতি আমি তাড়াতাড়ি করে মানে কোনো রকম গুছিয়েছি। আর আমি তো বললামই আজ কোনো ফার্নিচার কিচ্ছু মুছবো না, আগামীকাল মুছবো, ঠিক আছে। আর চলুন দেখি কি কি রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাই। আপনারা তো জানেনই কি কি রান্না করেছি। তারপরেও এই যে মেয়েরা ফ্রায়েড রাইস খেয়েছে, এইটুকু আছে বেঁচে এই গামলার থেকে, আর এখন এই টিফিন বক্সে এতটুকু মতো আছে রাখা, ঠিক আছে। আর এই দেখুন আমি রান্না করেছিলাম এই যে মাছটা ভুনা করে, কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আর এই যে মাংস খেয়েছে ওরা, আর এতটুকু আছে। আর এই যে হচ্ছে শাক ভাজা, ঠিক আছে। আর এই যে স্যালাড, উচ্ছে ভাজা আমার জন্য, স্যালাড, আর একটুকু তো খিচুড়ি আছে, আপনারা জানেন। দেখলেন পড়ে যাচ্ছিল এক্ষুনি, এই যে এইটুকু আছে। আর এই যে হচ্ছে ভাত। তো চলুন বন্ধুরা আমার 2 মেয়ের খাওয়া হয়ে গেছে, আর আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর একটুখানি সেই যে তেলগুলো ঢেলেছি, এগুলো প্যাকেটগুলো ফেলবো, টুকটাকি কাজ আছে করে তারপরে ভাত খেয়ে নেবো। তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলায়, এই বিকেলবেলা, সরি দুপুরবেলা বলছি কেন,
বিকেলবেলায়। আর বড় মেয়ে গেছে জিমে, আর ছোটো মেয়েরও পড়া আছে, ঘুম থেকে উঠলে পড়তে নিয়ে যাব। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 5। এখন শুভ বিকেল সবাইকে জানাই। তো বন্ধুরা এই এখনই যাব মেয়েদেরকে পড়তে নিয়ে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।